বন্ধুরা রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা এই দেখো আজকে কিন্তু আমি মোয়া মাছ নিয়ে এসেছি। এই দেখো আমি কিন্তু কতগুলো মাছ নিয়ে এসেছি। আজকে কিন্তু এই মোয়া মাছ দিয়ে সুন্দরভাবে আপনাদেরকে কি সুন্দর করে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা এখন আমি সাফা করব। প্রথমে এই দেখো একদম তাজা মাছ। এইভাবে বের করতে হবে। এই দেখো এইভাবে কিন্তু আমি সব মাছের পেটাগুলো বের করে নিয়েছি। এখন এইভাবে ভালোভাবে খইয়ে নেব। এই দেখো এতে করে কিন্তু মাছগুলো একদম গুঁড়ো হবে না, শুধু কিন্তু মাছের বাকলগুলো ছাড়বে। এই দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু একটু গুঁড়ো হচ্ছে না। এই দেখো তো বন্ধুরা এই কি সুন্দর, এই দেখো মাছের বাকলগুলো কিন্তু পুরোপুরি এই দেখো একদম ছাড়িয়ে গেছে। এখন আমি ভালোভাবে ধুয়ে আনবো। তারপরে বন্ধুরা আমি মাছগুলো ভেজে রাঁধবো। সুন্দর করে মাছ ধুয়ে আনলাম। এই দেখো আমি কিন্তু এতে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই দেখো আমি নুন দিলাম, তারপরে হলুদ দেব। আমি কিন্তু চুলায় কড়াই বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তো বন্ধুরা এখন আমি তেল ঢালবো। আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। আমি কিন্তু মাছগুলো অল্প অল্প ভেজে নেবো প্রথমে। দেখো মাছগুলো কিন্তু আমি উল্টো পাল্টা ভালোভাবে ভেজে নেব। আর অল্প শক্ত করে ভাজবো, ভাজা কিন্তু এখনো হয়নি। তো বন্ধুরা মাছ ভাজা অবধি আমি একদম ছোটো ছোটো টমেটো নিয়েছি। এই টমেটো দিয়ে কিন্তু আজকে মোয়া মাছে রান্না করবো। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম শক্ত করে ভেজে নিয়েছি। তেলটা ভালোভাবে ছাড়তে দেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে একদম গোটা গোটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এই বাকি মাছগুলো আমি সেভাবে ভেজে নেব। এইভাবে সব মাছগুলো ভেজে নিলাম। এই দেখো কি সুন্দর করে কিন্তু গোটা গোটা ভেজে নিয়েছি। তো বন্ধুরা আমি রান্নার জন্য আবারও এই কড়াইতে সরষের তেল দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন এগুলো দিয়ে দেবো। দুটো ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখন আমি হালকা নুন দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি বন্ধুরা দেবো প্রথমে শুকনো লঙ্কা বাটা। এই দেখো বন্ধুরা একদম সুন্দর করে মিহি করে কিন্তু বেটে নিয়েছিলাম। এখন আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
তারপরে বন্ধুরা দিব জিরে বাটা, আদা রসুন বাটা একসাথে আমি দিয়ে দেবো। এখন ভালোভাবে ভেজে নেব একদম, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখন দেবো টমেটো, এই টমেটোগুলো এখন দিব। টমেটো দিলাম, এখন আমি দেবো নুন। নুন কিন্তু স্বাদ অনুযায়ী দেবো। তারপরে দেবো বন্ধুরা হলুদ। হলুদ কিন্তু কালার অনুযায়ী দিতে হবে। আমি বন্ধুরা চাপা দিয়ে খাবো, মাঝে মাঝে দেখে নেব যাতে টমেটোটা ভালোভাবে মশলার সাথে মিশে যায়। আমি ঢাকনাটা তুলে রাখবো। এই দেখো বন্ধুরা টমেটোটা কিন্তু একদম খুব সুন্দর করে মশলার সাথে মিশে গেছে। এই দেখো, এখন বন্ধুরা আমি জল দেব। কিন্তু জল দিয়েছি, এখন আমি অল্প জলটা দিয়ে সিদ্ধ হতে দেব। সেই জন্য কিন্তু এখন চাপা দিয়ে থাকবো। আমি 5 মিনিট সিদ্ধ হওয়ার পর কিন্তু এই মাছগুলো দিয়ে দেবো। মতো উতলানো হয়ে গেছে, আমি ঢাকনাটা চড়িয়ে নেব। এই দেখো, এখন বন্ধুরা আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে একদম অল্প সময়ের মধ্যে আমি সিদ্ধ হতে দেব। আমি এখন ঢাকা দিয়ে থাকবো না বন্ধুরা। বন্ধুরা এই দেখো মাছগুলো কিন্তু কি সুন্দর হয়ে গেছে বানানো। এখন আমি ধনেপাতা দিয়ে দেব। এই দেখো ধনেপাতা দিয়ে আমি কিন্তু এখন বানাবো। তো বন্ধুরা এই দেখো আজকের এই মোয়া মাছের রেসিপি রান্না কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে কমেন্টে লিখে জানাবেন, আর বন্ধুদেরকে শেয়ার করতে একদম ভুলবেন না। এই শীতকালে কিন্তু মোয়া মাছ খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি নামিয়ে দেব।